আমাদের বাংলাদেশের মধ্যে কোকা কোলাকে প্রমোশন করে তারপর ভিডিও বানানো হচ্ছে, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে আঘাত করা হচ্ছে। না ভাই, আমরা এটা মেনে নিব না। যে সকল মানুষগুলো কোকা কোলার প্রমোশনের ভিডিওর মধ্যে অভিনয় করেছে সেই সকল মানুষগুলোকে এখন সোশ্যাল মিডিয়া থেকে বয়কটের ডাক দিয়েছে প্রত্যেকটা সাধারণ জনগণ। আপনারা জানেন পুরো মুসলমান বিশ্ব এটাকে বয়কট করার জন্য আহ্বান জানাচ্ছিলেন। এমন তো অবস্থায় বাংলাদেশের মধ্যে একটি অ্যাডভার্টাইজমেন্ট বানানো হয় যেটা দেখার পর প্রত্যেকটা মানুষের হৃদয় থেকে অশ্রুক্ষরণ হয়েছে। এখানে জীবন এবং শিমুল নামে যে সকল অভিনেতাদেরকে আপনারা দেখেছেন এরা মোটামুটি আপনাদের সবার কাছে অনেকটা পপুলার। কিছু নাটকের মধ্যে অভিনয় করে তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে একরকম মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো তাদেরকে পছন্দ করতেন, তবে এখন করছেন না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আফগানিস্তানের মধ্যেও নাকি কোকা কোলার ভাই কোম্পানি রয়েছে, আর ফিলিস্তিনে তো কোকার ফ্যাক্টরি আছে, ওইখান থেকে নাকি কোকা কোলা সেল দেওয়া হচ্ছে। তবে তারা সঠিকভাবে এইটা বলেনি ওই যে সেই দেশটা যেটা শুরুতে ইস দিয়ে শুরু হয়, সেই দেশটা জোরপূর্বক ভাবে আফগানিস্তানের কাছ থেকে ওই জায়গাটা ছিনিয়ে নেয় এবং ওইখানে কোকা কোলার কোম্পানি দেয়। ফিলিস্তিনের কুইরাট গেট শহরের হস্তান্তর করার জন্য ইসরায়েলকে মিলিয়ন ডলার দিয়ে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে এবং সেই প্ল্যান্টে কাজ করে শুধু ইসরায়েলেরা। তথ্যসূত্র প্রকাশ হয় 2002 সালের ফেব্রুয়ারির 19 তারিখে। আসুন আরো একটু তথ্য দিই আপনাদেরকে। 2015 সালে চরমপন্থী ইহুদিবাদী গোষ্ঠী ইম তুরজ্জুকে $14,000 অনুদান দিয়েছেন কোকা কোলা ইসরায়েলে। তথ্যসূত্র টাইমস অফ ইসরায়েল প্রকাশ করেছেন 2017 সালের মে মাসের 7 তারিখে। এই তথ্যগুলো কিন্তু ওই প্রমোশনাল ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরা হয় নাই। আপনারা জানেন পুরো আফগানিস্তানটাই কিন্তু নিয়ে যাচ্ছিল তারা। কোকা কোলা কোম্পানি তাদেরকে $14,000 দিয়েছিল এবং তাদেরকে উচ্ছেদ করার জন্য যত টাকা খরচ হয়েছে সব দিয়েছিল এই কোকা কোলা কোম্পানি ভাই। এগুলো কিন্তু মিডিয়া এবং তথ্য সূত্রে আমরা পেয়েছি। সো এইগুলোকে মিথ্যে বলবেন কিভাবে? যারা তাদেরকে টাকা দিয়ে তাদেরকে শক্তিশালী করছে আমাদের উপরে আক্রমণ করার জন্য, আমরা তাদেরকে সমর্থন করব? ভাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা যদি একজন মানুষ হই, তারপরও ভাই একজন মানুষ হয়ে কখনোই তাদেরকে সমর্থন করতে পারি না, আমরা এটা মেনে নিতে পারি না। গতকাল মিজানুর রহমান আজারিও কিন্তু এটা নিয়ে একটি পোস্ট করেন, যে পোস্টের মধ্যে তিনি বলেন কোরবানির আগে ওদের বিজ্ঞাপন অনেকটা পাগলের শাকর নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল, এবার নতুন করে আরো চাঙ্গা হয়েছে। যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন, যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে আমি স্বচক্ষে অবলোকন করেছি, এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিওতে। বর্জন এবং জনসচেতনতা চলবে একই সাথে। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায়, হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্য মুক্ত। গতকাল থেকে মিজানুর রহমান আজারি হুজুরের এই পোস্টটিও শেয়ার হতে থাকে আর মানুষ এটা নিয়ে সাধুবাদ জানায়। যে যার যার জায়গা থেকে এই সকল পণ্যগুলো বয়কটের ডাক দিচ্ছিল, এমন অবস্থায় বাংলাদেশের মধ্যে এরকম একটি প্রমোশন করে শুধু তাদের নিজেদের ক্ষতিই তারা করেনি, এখন তাদের ইন্ডাস্ট্রির ক্ষতিও তারা করেছে। ফিমেল নাটক দেখার জন্য জনগণ কিন্তু হুবড়ি খেয়ে পড়তো। ফিমেল নাটক মানুষের মন থেকে ভালোবাসার জায়গাটাকে অর্জন করে নিয়েছিল, আর সেই ফিমেল নাটকের মধ্যে এরা অভিনয় করেছিল, যার কারণে এখন সবাই ফিমেল নাটকেরও বয়কট করার দাবি জানাচ্ছে। অন্যদিকে ওমি কিন্তু এটা নিয়ে ভাই ব্যাপক পরিমাণ শোক প্রকাশ করছে। তিনি তো আর এই অ্যাডভার্টাইজমেন্টটা বানায়নি, এখন তার নাটক কেন মানুষ দেখবে না সেটাকে বয়কট করবে। শুধু সেই নাটকই নয়, যেই নাটকের মধ্যে এরা অভিনয় করেছে প্রত্যেকটা নাটক এখন মানুষ বয়কট করছে। কি দরকার ছিল ঈদের আগে এরকম একটি অ্যাডভার্টাইজমেন্ট বানানোর? আপনারা না বানাইলেও তো পারতেন। তারপরও ভাই কোকা কোলা একটা বিশাল বড় কোম্পানি, তাদের ডলারের কমতি নাই। সেই টাকা দিয়ে যখন যাকে খুশি তারা কিনে নিতে পারে, সেই টাকা দিয়ে যখন যার বিরুদ্ধে যাকে লাগানো যায় সেই প্রচেষ্টাই যেন তারা করে যায়। বাংলাদেশের মধ্যে কিন্তু কোকা কোলা উৎপাদন হচ্ছে, তবে সেই মেডিসিনটা ওই দেশ থেকে আনা হচ্ছে। যে দেশের মধ্যে আপনি এটা বানান না কেন, সেই কোম্পানি কাদেরকে সহায়তা করছে সেটা একটু খুঁটে দেখেন। 2002 সালের সেই ঘটনা আপনারা ভুলে যায় না, 2015 সালের সেই ঘটনাও আপনারা ভুলে যায় না। তবে হ্যাঁ, এটাও সত্য, মানুষ কিন্তু কোকা কোলাকে বয়কট করে একরকম ভুলেই যাচ্ছিল। এমন তো অবস্থায় কোকা কোলার প্রমোশনাল ভিডিওটি আপলোড করার পর থেকে মানুষ এখন কোকা কোলাকে নতুন করে আবারও বয়কট করা শুরু করছে। এখন এটা দোকান থেকে সবাই ফেলেও দিচ্ছে। ভালোই হয়েছে এই প্রমোশনাল ভিডিওটা বানায়, মানুষের হৃদয়ের মধ্যে এটা আবারও আঘাত করছে, মানুষ এটাকে আবারও বয়কট করছে। পুরনোকে ঝেড়ে নতুন করে আবারও আবিষ্কার করেছেন এটাকে আপনারা, যেন বিজ্ঞাপন পজিটিভ ভাবে নয় নেগেটিভ ভাবে মানুষ নিয়েছে। আপনি কিভাবে বিজ্ঞাপনটাকে নিয়েছেন সেটা একটু কমেন্ট করে জানান, দেখতে চাই সবার মূল্যবান মতামত।